আগে ছিল আওয়ামী লীগ, এখন আছে বিএনপি। ক্ষমতার চেয়ার পায়া হাসিনার মতন কেউ যদি আবার স্বৈরাচারী হয়, আল্লাহ তাকে নামাবে, কিন্তু ন্যাংটা করে নামাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমি গেছি শ্বশুর বাড়ি, যায় মোটরসাইকেল, তখন মোটরসাইকেলে যাচ্ছিলাম, যায় দিকে একটা মিটিং হচ্ছে, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব সবাই মিলে মিটিং করতেছে। তা আমাকে দেখেই চেয়ারম্যান বললো, বাবা জামাই আপনি যখন আসছেন বসেন। এই হুজুর চেয়ার দাও, তো আমাকে চেয়ার দিল, আমি বসলাম। বসার পর চেয়ারম্যান সাহেব বলতেছে, হুজুর একটা কাম আমরা করে দিচ্ছি, আপনি দোয়া করেন। তো চেয়ারম্যানকে বললাম, কি করলেন? আগেই দোয়া না, দোয়া করেন হুজুর, আপনারা দোয়ার মানুষ, দোয়া করেন। আরে কাজটা কি কাজ করলেন সে শোনা লাগবে না? বলে ওই ছেলে আর বউ তালাক দিছে, তা আমরা থাপ্পড় দিয়ে বউ আর হাতে তুলে দিছি, আর যেন কোনোদিন তালাক না দেয়, আপনি দোয়া করেন। তা আমি করলাম, কে রে বা, কয় তালাক দিছি? তো ছেলে বলতেছে, আমি যতদূর পারি সব দিছি হুজুর। আমি চেয়ারম্যানকে বললাম, চেয়ারম্যান সাহেব যতদূর পারে সব তালাক দিছে, আর আপনি চড় দিয়া ওর বউ আর হাতে তুলে দিয়ে আমাকে দোয়া করবো করছেন, এ দোয়া তখন করবো না। তখন বলতেছে, কি মনে করতেছেন দোয়া যদি না করেন তো আমাকে দোয়ার লোক নাই? তো যান, আপনি যান, এই মেম্বার দোয়া কর। মেম্বারে বলতেছে দোয়া কর, তাহলে মেম্বার বলতেছে ঠিক আছে দোয়া করতেছি। আমি তখন আবার চেয়ারে বসলাম, তো মেম্বার বলতেছে, হুজুর বসলেন কেন? বলে মেম্বার কি দোয়া করে আজকে আমি একটু শুনবো। তখন মেম্বার বলতেছে, আমি দোয়া পারি, তবে আলেম থাকলে পারি না। আমি বললাম, চেয়ারম্যান সাহেব সব জায়গায় আপনারা মাথা দিয়েন না, কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক যেমন বিধান, এটাকে মানতে হবে, না মানলে সমস্যা আছে না নাই? জোরে কোন আছে না নাই? যতই চেষ্টা করেন, বহু চেষ্টা করছে খালেদা জিয়া, বাঁচল না। আমরা বাংলাদেশের এমন কোন বক্তা নাই যে তার জন্য দোয়া করিনি, কারণ বেগম খালেদা জিয়াকে সমস্ত দলের মানুষ ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কিনা? সবাই ভালোবাসে। এবার কে হাসপাতালে কত চেষ্টা করা হলো, কত দোয়া হলো, তারপরেও বাঁচল না। এখান থেকে বোঝা গেল মরা লাগবে। হুজুরের কথাগুলো নিশ্চয়ই আপনারা শুনতে পারছেন। হুজুর এখানে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। সর্বপ্রথম যেই আলোচনাটা করছেন যে শেখ হাসিনা যেভাবে স্বৈরাচার হয়েছিল, ওইভাবে যদি তারেক রহমান আবার সেম কাণ্ডটাই করে, সেমভাবে সেম পথেই চলে, তাহলে মানুষ কিন্তু থাকেও নামাবে ভাই। এটা একদম বাস্তব কথা। মানুষ কতক্ষণ সহ্য করবে আপনাকে? মানুষ তো সহ্য করার একটা সীমা আছে, ওই সীমা যখন লঙ্ঘন হয়ে যাবে তখন কিন্তু মানুষ আপনাকে আর সহ্য করবে না। তো আপনি জনগণের দাবি বা জনগণকে সাথে নিয়ে একসাথে চলা, বা আপনি যেই কারণে মানুষ আপনাকে প্রধানমন্ত্রী বানাইছে ওই কারণটাই আপনি যদি মানেন, আপনি কিন্তু একটা বুটে প্রধানমন্ত্রী হন নাই, আপনি দুইটা বুটে প্রধানমন্ত্রী হয়েছেন। ওই দুইটা বুট আপনি কমসে কম মানেন। একটা মানবেন আর একটা মানবেন না, তাহলে তো হবে না। মানুষ এটা তো মানবে না। কতক্ষণ মানুষ আপনাকে 70% মানুষ, চিন্তা করেন, 70% প্লাস মানুষ আপনাকে হ্যাঁ ভোট দিয়েছিল। ওই 70% মানুষ যদি এখন রাস্তায় যায়, তো আপনি কি করবেন? কিছু করতে পারবেন? কিচ্ছু করতে পারবেন না। 30% মানুষ তো না ভোট দিয়েছিল। কিন্তু এখন যখন 70% যাবে, তো সাথে আরও যুগ হবে, তো তখন সেটা আপনি ঠেকাতে পারবেন না। তো মানুষের কথা এখন পর্যন্ত মানেন, সময় আছে, সময় থাকতে সময়ের কাজ করেন। ভারতে তো দেখছেনই শিক্ষামন্ত্রীকে কিভাবে পদত্যাগ করাইছে। তারপরে আপনার নিজের দেশে প্রধানমন্ত্রীকে অন্য দেশ ছাড়া করছে। ওইগুলো এতগুলো দেখার পর কেন আপনি গাড়তেরামি করতেছেন? এই গাড়তেরামিগুলো বাদ দেন, আপনি জনগণের সাথে মিলে জুলে থাকেন।